আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি একই সাথে দুইটা কাজ শেখাবো। যারা ব্লাউজ বানাতে ভয় পান তারা কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা ব্লাউজ এবং পেটিকোট দুইটা একসাথে শিখতে পারবেন। আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে এরপরে 4 ভাঁজ করে নিয়েছি। পেটিকোটটা 37 লম্বা হবে। আমি লম্বার কাপড়টা এখানে রেখে দিচ্ছি, আর এখানে আমি 2 ইঞ্চি কম কাটছি। উপরে আমার 2 ইঞ্চি বর্ডার হবে, এই জন্য 2 ইঞ্চি কাপড় নিয়েছি, কম কেটেছি। আর এদিকে আমি নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে আমি প্রথমে দাগ দিয়ে কাপড়টা কেটে আলাদা করে রাখবো। বেলটা যেভাবে কাটতে হবে সেটা আমি কিভাবে জয়েন দিয়ে 36-এর উপরে যেভাবে আপনারা কোমরের পট্টি কাটবেন সেটাও আমি দেখিয়ে দিব। এখানে মোট আমি চওড়ায় 5 ইঞ্চি কাপড় রাখবো, আর লম্বাটা আমি এখানে বহরে যা আছে তার উপরে একটু জয়েন দিতে হবে। এই জন্য এখানে আমি যে কাপড়টা নিয়েছি 2 পিস হবে, এখানে আমি 5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নেব। বাকি যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আমি ফিতা, যেটা ডুরি বাঁধার জন্য বানাতে হবে, যেটাই বলেন সেটা বানিয়ে নিব। তা আমি প্রথমে এটা কেটে রাখছি। কাপড়টাকে কেটে সোজা করে নিচ্ছি। এটা রেখে আমি এখানে 2 পিস হয়েছে, এটা আমার যা চওড়া লাগবে সেটা আমি এখানে নিয়ে নিব। আমার লাগবে হলো 36, তাই এখানে চওড়ায় 34 ইঞ্চি আছে, তাই আমার বাকিটা এভাবে আমি জয়েন্ট দিয়ে নিব। আর জোড়া এবং সাইডে সেলাইয়ের জন্য কাপড় লাগবে, এই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে 40 বা 46 যে বডি কোমর সেটাও এভাবে আপনারা কাপড়টা 2 পিস কেটে নেবেন, তারপর এভাবে জয়েন করে নেবেন। আমি এই যে জয়েন দেওয়ার জন্য আমার 2 ইঞ্চি লাগবে, আমি 2 ইঞ্চি রেখে দিলাম। আর এটা 6 কল্লি দিয়ে বানাবো। 6 কল্লিটা আমি যে কাপড়টা নিয়েছি সেটাকে আমি 8 ভাঁজ করে নিয়েছি। 8 ভাঁজ করে এখানে বসিয়ে কল্লির জন্য দাগ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এই দিকেও আমি এভাবে ধরে চিহ্ন করে নিব, আর সেলাইয়ের জন্য একটু বেশি নিব। এভাবে আপনারা ফিতাটাকে আড়াআড়িভাবে দাগ বরাবর ধরবেন, ধইরা এভাবে দাগ দিয়ে নিতে পারেন। আমি স্কেলের সাইজে দাগ দিয়ে দাগের উপর দাগ কেটে নিব। আপনারা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 4 পিস হয়েছে আর ওইদিকে হয়েছে 2 পিস, এই হলো 6 পিস। আর এভাবে যে কাটিং হয়েছে, যে কাটার যে জায়গাগুলো এগুলাতেই জয়েন্ট হবে। আর এভাবে একটার উপরে আরেকটা বসিয়ে সমান করে নিয়ে এই কোনাগুলা এভাবে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির উপরে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু কোনাগুলা জয়েন্টের পরে ওখানে কোনাগুলা সমান হবে না। অথবা জয়েন করার পরেও আপনারা এটা ভালোভাবে ধরে রাউন্ড করে নিতে পারেন। তবে আমি এভাবে একসাথেই কেটে নিই, তাহলেও সমান সমানই হয়। এটা সেলাইয়ের জন্য এভাবে বসবে। আমি এখানে আপনাদেরকে পিন আপ করে দেখাচ্ছি। সেলাইয়ের সময় আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। এখন আমি ব্লাউজ কাটিং করব। ব্লাউজ কাটার জন্য আমার এখানে একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় লাগবে, তবে একসাথে আমি নিয়ে নিয়েছি কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে মিডল পয়েন্টে রেখে আমি এভাবে 2 দিক থেকে হাতের বাম দিকে পিছনের পার্ট আর ডান দিকে হবে সামনের পার্ট, এভাবে আমি কেটে নিব। তো পিছনের গলাটা কাস্টমারের পছন্দ মতনই দিব। কাস্টমারের পছন্দ উপরে
পিছনের পাটটা একেবারে উঠানো গলা থাকবে, এজন্য আমি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর সামনের গলাটা একটু ডিজাইন করব, এটা দিলাম আমি 4 ইঞ্চি। আপনারা 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্তও দিতে পারবেন। কাঁধের উপরে এখানে 1/2 ইঞ্চি ডাউন হবে, তাই আমি দুই দিক থেকে এভাবে পিছনেরটা এবং সামনেরটা দুইটাই এভাবে ডাউন করে দিলাম। মোহরির জন্য আমি নিয়েছি হাতের যে আরমোল, এটার জন্য আমি নিয়েছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে এটা কিন্তু রাউন্ড করলে এটা 7 হয়ে যাবে। সামনের দিকের পাটটা আমি পুরোপুরি কাপড়টা নিয়ে নিয়েছি, আর এটা আমি একটু কম নিব। আর লম্বায় কিন্তু আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সামনেরটা, আর পিছনেরটা 1 ইঞ্চি। বডির মাপটা হবে হলো, বডির যে মাপ আছে এই মাপের 4/1 ভাগ, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে পারেন। আমি সামনের পাটে 2 ইঞ্চি বেশি নিয়েছি, আর পিছনের পাটে কিন্তু আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি 1.5 ইঞ্চি বেশি। সামনের গলাটা যেহেতু গোল কাটবো না, এই জন্য আমি ওটা আর কাটলাম না। আর এটা আমি কাপের সাহায্যে গোল করেছি। আপনারা গোল গলা দিলে কিন্তু এভাবে কাপ বা যে কোনো পটের মুখ দিয়ে এভাবে আপনি বা স্টিলের গ্লাস দিয়েও গোল করে নিতে পারবেন। আরমোলের এখানে আমি সামনের পাটটা একটু ডিপ করে রাউন্ড করে দিচ্ছি, আর পিছনের পাটটা হালকা করে একটু রাউন্ড করে নিচ্ছি। এবার দাগ বরাবর কেটে নিব। একই সাথে কিন্তু আমি সামনের এবং পিছনের গলাটা একসাথে কেটে নিলাম। এখন কাঁধের উপরে প্রথমে আমি পিছনের পার্ট যেটা সেটা কেটে আলাদা করে নিচ্ছি। আমি এখান থেকে অল্প একটু কেটে সমান করে নিলাম। পিছনের পাটে আমি 3.5 ইঞ্চি ভিতরের দিকে নিয়ে উপরের দিকে 5 ইঞ্চি নিয়ে আমি দাগ দিয়ে নিলাম। আর একটা টিকেনের জন্য দাগ দিয়ে আরেকটা কিন্তু এভাবে ভাঁজ করে আপনারা দুই দিকে দুইটাই নিতে পারবেন, অথবা একইভাবে ফিতা দিয়ে মাপ দিয়েও আপনারা বসিয়ে নিতে পারেন। সবচেয়ে ব্লাউজের এই পয়েন্টটা হয়েছে যে 8.5 বা 9, এটা যেহেতু 36 বডি, এজন্য আমি এখানে 8.5 নিয়েছি। আর 8.5 আর হাতের আমার বাম দিক থেকে যে বাজ লাইন থেকে নিয়েছি আমি 3.5। 3.5 ভিতরে একটা পয়েন্ট তৈরি করেছি, আর এই পয়েন্ট থেকেই টিকেনগুলা 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি দূরত্ব রেখে দিতে হবে। যেহেতু 36 বডি, এজন্য আমি নিচের যেই দুইটা সেই দুইটা দাগ দিব আমি 2 ইঞ্চি নিচে দূরত্ব রেখে, আর উপরের দিকে সাইডে আরমোলের দিকে আর যে ভিতরে যে পয়েন্টে একটা দাগ টিকেন বসবে সেটা আমি নিয়েছি 1.5 ইঞ্চি দূরত্ব করে। আর এইভাবে নিলে কিন্তু ব্লাউজগুলো আপনার খুব সুন্দরভাবে ফিটিং হবে। একইভাবে আমি এটার থেকে আরেক দিকেও এভাবে দাগ পরিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে দাগটি বসিয়ে নিই। এই তো টিকেনগুলো কিন্তু আমার বসানো হয়ে গেছে। এখন প্রথমে আমি গলার কাপড়টা কেটে নিব। তো গলার কাপড় কাটতে হলে প্রথমে কাপড়টাকে এভাবে বসিয়ে তারপরে চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আমি প্রথমে দাগ দিয়ে তারপরে যতটুকু আমার কাপড় আছে বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 1 ইঞ্চি নিলেও কিন্তু হবে, আমি দাগ দিয়ে কাপড়ের যতটুকু হয় আমি পছন্দ মতো দাগ দিয়ে এটা কেটে নেব। আপনারা 1.5 ইঞ্চি চওড়া রেখে এই পট্টিটা কেটে নেবেন। এভাবে 1.5 ইঞ্চি চওড়া করে সব দিকে ঘুরিয়ে আপনি দাগ দিয়ে কেটে নিলে কিন্তু পট্টিটা কাটা হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো গলা
গলার পট্টি কিন্তু চওড়া করে এভাবে কেটে নিতে পারবেন। এখানে কিন্তু একটা সেলাই হবে, কারণ জোড়া হবে। আমি এখানে দাগ দিয়ে রাখলাম। এরপর হলো বুতাম এবং বুতামের ঘরের যে পট্টি সেটা, এটা একটা চওড়া হবে 1.5 ইঞ্চি আর একটা হবে 2 ইঞ্চি। আমি কাপড় যা ছিল সেটা এইভাবে কেটে 2 পিস বানিয়ে রাখলাম। এখন পিছনের গলার পট্টিটা কেটে নিব। একইভাবে আমি দাগ দিয়ে এটাও কেটে নিব। এরপরে আমি ব্লাউজের আরেকটা ভিডিও দিব। এই ভিডিওটা আমি একবারে সূত্র সহ খাতায় ড্রয়িং সহ দেখাবো। যারা ব্লাউজে এই আমি 2টা ভিডিও দিয়েছি ব্লাউজের, এটাই যারা বুঝতে পারেন নাই তারা কিন্তু ঠিক ওই ভিডিওটা দেখলে আপনারা একবারে সব বুঝতে পারবেন A to Z আমার মনে হয়। তাহলে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটাও কিন্তু অল করে রাখতে হবে, নাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না। আর হাতাটা এভাবে আমি কেটে নিয়েছি পেটিকোটের কাপড় দিয়ে। আমি এখানে পট্টিটা দিচ্ছি কারণ আমি ম্যাচিং করে পেটিকোট আর ব্লাউজটা সেলাই করব। আর শাড়িটা এই কালার, এই জন্য আমি কাপড়টা দিয়ে নিচ্ছি। টিকেন সেলাই করার জন্য কিন্তু প্রথমে এভাবে ভাঁজ করে তারপরে প্রথমে একেবারে মুখে মুখে সুতা ধরে সেলাই করতে হবে, আর এটা এখানে টাক বসিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে যাতে সেলাই খুলে না যায়। আর নিচের দিকে আস্তে আস্তে কিন্তু এটা একটু মোটা হবে। আপনারা এভাবে দাগ দিয়েও নিতে পারেন। আমি তো সোজা একটা দাগ দিয়ে ভাঁজ করে নিয়েছি, এরপরে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কাপড়গুলো কিভাবে ভাঁজ করছি আর টিকেনগুলো সেলাই দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু পিছনের সামনের আমি একসাথে এই টিকেনগুলো সেলাই করে নিব। ব্লাউজ সেলাই করা অনেক কঠিন মনে হলেও এটা যদি মাপটা ঠিক মতন বোঝা যায় আর এই টিকেনগুলো ঠিক মতন মাপ মতন বসে তাহলে কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে। যারা বুঝতে সমস্যা হয় তারা কিন্তু একটু আবার পিছনে রিপ্লাই করে দেখলে কিন্তু আপনারা ঠিক পারবেন। এতো আমার পিছনের সামনের পাটের টিকেনগুলো দেওয়া হয়ে গেছে, আর আমি পিছনেরটাও এইভাবে দিয়ে নিচ্ছি। এরপরে আমি এটার সাইডটা জয়েন করে নিব। এখন এভাবে 2টা সাইড সেলাই করে আপনারা সেলাইয়ের আগে কিন্তু মাপ দিয়ে নেবেন, আর মাপ দিয়ে বডিটা ফিটিং করে নেবেন, তাহলে কিন্তু ঠিক বডিটা ফিটিং হবে। আর এরপরে এই বুতাম পট্টি আর গাঁটের পট্টির জন্য যে আলাদা হবে এখানে এরপর কেটে নেবেন। বুতাম পট্টি আর বুতামের ঘরের যে পট্টি সেটা আমি কোনটা কোন দিকে বসবে সেটা আমি বলে দিব। এখন গলার পট্টিটা প্রথমে সেলাই করে নিই। গলার পট্টিটা আগে সেলাই নিলেই সবচেয়ে ভালো হয়, এজন্য এটা সেলাই করে নিলাম। আর আপনারা আগে ওটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই, একটু দেখে বুঝে সেলাই করতে হবে। বুতাম পট্টিটা একটু বড় থাকবে, এটার জন্য আবার বাড়তি কাপড় রাখতে হবে, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। আর আগে গলার পট্টিটা লাগিয়ে নিলে তাহলে এই ঝামেলাটা আর থাকে না। এখানে আপনারা মেশিনও সেলাই করে নিতে পারেন, বা হাতেও সুই সুতা দিয়ে এটা সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে সেলাইটা করে নিচ্ছি। প্রথমে কাপড়টা সেলাই বসিয়ে কিছু কাট বসিয়ে দিয়েছি, বাড়তি যে কাপড়টা রয়েছে তারপর চাপ সেলাই দিয়েছি। এরপরে
ভালোভাবে নখ দিয়ে ঘষে এটাকে পুরো কাপড়টাই কিন্তু নিচের দিকে চলে যাবে। পুরো কাপড়টা ভাঁজ করে আমি এটাকে ভিতরে দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি। এখানে সেলানোর পরে যে বাড়তি কাপড় থাকে সেটা কিন্তু আপনারা কেটে ফেলে দিয়ে তারপরে কাঁধের উপরে জয়েন করতে হবে। আমি পিছনেরটাও আগে এভাবে সেলাই করে নিই, তারপরে কাঁধের উপরে জয়েন করব। আর পিছনেরটা আমি ফাইনাল সেলাইটা পরে দিব কাঁধের উপরে জয়েন করার পরে। এটাকে কিছু কাট বসিয়ে আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিব, তারপর কাঁধের উপরে জয়েন করে কাপড়টাকে পুরো বুটে পরে সেলাই করে দিব। এই তো এখন কাঁধের উপরে এভাবে জয়েন করে নিব যে বাড়তি কাপড় আর থাকবে না। এভাবে কাঁধের উপরে যদি সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু আর সেলাইয়ের যে বাড়তি কাপড় সেটা আর দেখা যাবে না, গলার দিকে এটা আটকে যাবে। বুতাম বসবে হলো বাম দিকে, আর 2 ইঞ্চি চওড়া যেটা সেটা বাম দিকে বসবে। আপনারা আপনাদের দিকে ব্লাউজটা ধরে যেভাবে পরবেন ঠিক এইভাবে ধরে বাম দিকে যেটা চওড়া কাপড় সেটা বসাবেন, আর যেটা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় চওড়া রেখেছেন সেটা বসবে ডান দিকে, সেটাই হবে বুতামের ঘর। আমি কাপড়টা জয়েন করে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, আর এটাকে পুরো ভিতরের দিকে দিয়ে দিব। আর বুতামের যে পট্টিটা সেই পট্টিটা বসিয়ে এটা কিন্তু চাপ সেলাই দিব, কিন্তু অর্ধেকটা ভিতরে দিব ভাঁজ করে, অর্ধেক বুতামের জন্য থাকবে। এই তো আমি পট্টিটা পুরো ভিতরের দিকে ভাঁজ করে আমি নকদা ঘষে সমান করে নিয়েছি। এখন ভিতরের দিকে সেলাই করে দিচ্ছি। এটাও আপনারা হাতে সেলাই করে নিতে পারেন। বুতামের পট্টিটা এভাবে আমি একটা সেলাই দিচ্ছি, আর এদিকে ঘুরিয়ে আর এক সুতা বাদ রেখে আরেকটা সেলাই দিব। তাহলে বুতামগুলো কিন্তু যে 5টা বা 6টা বুতাম দিবেন সেই বুতামগুলো এই 2টা দাগের ভিতরে 2টা সেলাইয়ের মাঝখানে বরাবর দিবেন, তাহলে বুতাম আর আগ পিস হবে না, সমান করে বুতামগুলো এক লাইনে সোজা থাকবে। আমি নিচের দিকেও মেশিনে সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ করে তারপরে আপনি আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। আমি এখানে একসাথেই 2টা ভাঁজ দিয়ে সেলাই নিচ্ছি। আর যারা হাতে সেলাই করতে চান তারা প্রথমে অল্প একটু কাপড় নিয়ে একটা সেলাই করে রাখবেন, তারপরে আপনার 1 ইঞ্চির মতো ভাঁজ করে হাতে সেলাই করে নেবেন। প্রথমে আমি একটা ভাঁজ করে নিয়েছি, এরপরে আরেকটা ভাঁজ দিয়ে এখন সেলাই করে দিচ্ছি। আর সেলাই একবারে শেষের দিকে এভাবে কিন্তু সাইডটা অবশ্যই মেপে নিতে হবে, না হলে কিন্তু বুতাম লাগানোর পর দেখা যাবে একদিকেরটা বড় আর একদিকেরটা ছোট, কোনা বের হয়ে যাবে। এজন্য বুতাম পট্টি আর গাঁট পট্টি এই নিচের ফাইনাল সেলাইয়ের আগে এটা মেপে নিতে হবে। গুটি হাতা দিব, এই জন্য এখানে আমি হাতার মুখের দিকে যে কুচিগুলো থাকবে সেগুলো আগে দিয়ে নিচ্ছি। 2 দিকেই কুচি হবে। একইভাবে আমি 2টা হাতায় কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচির জন্য অবশ্যই হাতায় বাড়তি কাপড় নিতে হবে, আপনাদের যে রকম কুচি পছন্দ করেন। হাতার যে আরমোলের যে চওড়া সেই চওড়ার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হয় নর্মাল হাতা কাটলে।
আর যদি আপনারা কুচি দিতে চান তাহলে কিন্তু অন্তত 1.5 গুণ নিতে হবে। চওড়াটা 1.5 গুণ নিলে এরকম কুচি হবে। আর যদি আরও বেশি কুচি দিতে চান তাহলে দ্বিগুণ দিবেন, তাহলে আরও বেশি কুচি হবে। কুচিগুলো একটু বড় বড় ধরবেন, তাহলে কিন্তু হাতা একটু বেশি ফুলে থাকবে, সুন্দর লাগবে। হাতার পট্টির কাপড়টা প্রথমে এভাবে 1/2 ইঞ্চি আমি ভাঁজ করে একেবারে 2 সুতা বাদ রেখে সেলাই করব। আমি কাপড়টাকে আয়রন করে নিই। কাপড়টাকে আয়রন করে বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি সেলাই করে নিব। একই সাথে 2টা সেলাই করে নিচ্ছি। সেলাইটা মুখে মুখে দিবেন না, অন্তত 3-4 সুতা বাদ রেখে সেলাই দিবেন। আর মুখে মুখে সেলাইটা যখন হাতার সাথে ফাইনাল চাপ সেলাই দিব তখন ফাইনাল সেলাইটা দিলে তাহলে জোড়া সেলাই দেখা যাবে, সুন্দর লাগবে। পট্টি জয়েন করার জন্য আমি এখানে মাঝখানে পয়েন্ট করে নিলাম। আর এই পট্টির কাপড়টা কিন্তু হাতার উল্টা দিকে বসবে। আমি যেভাবে কুচি করেছি সেটা বুঝে, কাপড়টা যেহেতু এক কালার বোঝা যাচ্ছে না, আপনারা অবশ্যই এভাবে দেখে নেবেন। কুচিটা আমি করেছি ওই দিকে। এখন এখানে মাঝখানে যে পয়েন্ট করেছি সেটা সমান হচ্ছিল না, এই জন্য আমি একটা কুচি দিয়ে নিলাম। আর এই যে কাট বসিয়েছি এটা মাঝখান বরাবর দিলে কিন্তু হাতা পারফেক্ট হবে এই দিকে, আর কুচি লাগবে না। আর যদি কুচি বেশি হয়ে যায় তাহলে পট্টিটা বড় থাকে, তাহলে হাতা 2 দিক থেকে 2টা কুচি খোলাই নেবেন, তাহলে কিন্তু খুলে নিলে আপনাদের হাতার পট্টি আর হাতার কুচির পাট একবারে পারফেক্ট হবে। 2টা হাতার পট্টি আমি এভাবে জয়েন করে পরে আমি ভাঁজ করে সেলাই করে চাপ সেলাই দিয়ে সামনের দিকে নিয়ে আসব। এই তো এখানে আমি নখ দিয়ে ঘষে দিচ্ছি, আপনারা আয়রন করেও নিতে পারেন। আয়রন করে এটাকে এভাবে ভাঁজ করে তারপরে সেলাই বসিয়ে দিবেন। আমি এভাবে নখ দিয়ে ঘষে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কুচির জন্য যে সেলাইটা দিয়েছি আর এটা পট্টি জোড়া দেওয়ার জন্য যে সেলাই দিয়েছি সেই সেলাই যাতে না দেখা যায় এটা ঢেকে এই চাপ সেলাইটা দিতে হবে। আর সেলাইটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু দেখতে পারফেক্ট মনে হবে না, এজন্য দেখে আস্তে আস্তে এই চাপ সেলাইটা দিতে হবে একেবারে মুখে মুখে, তাহলে আপনার নিচের সেলাইটা আর দেখা যাবে না। এখন হাতার যে চওড়া রাখবো সেটা মাপ দিয়ে আর বডির সাথে এখানে একটা মাপ দিয়ে তারপর কিন্তু এই সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে সেট হবে। এটা এখন এভাবে সেলাই করে নিতে হবে। একই সাথে আমি 2টা হাতে একইভাবে সেলাই করে নিব। আর সেলাই শেষে এবং প্রথমে আপনারা অবশ্যই টাক সেলাই দিয়ে আটকিয়ে নেবেন। এই তো আমি এভাবে এখন হাতাগুলো বসিয়ে এভাবে হাতাটা জয়েন করতে হবে। তালপাতটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তালপাতটা ঠিক মতন কাটা জায়গাটা সামনে থাকবে। এই তো এখন হাতাটা জয়েন করে নিলেই কিন্তু আমার ব্লাউজটা সেলাই করা হয়ে যাবে। যারা পেটিকোট সেলাই করতে পারেন তারা এই পর্যন্ত দেখে আমার ভিডিও থেকে বিদায় নিতে পারেন। আর যারা পেটিকোটও দেখতে চান তারা এখন আমি পেটিকোটটা কীভাবে সেলাই করব সেটা দেখাবো। আমি পেটিকোটটা এখন সেলাই করি নেই, ব্লাউজটা কিন্তু হয়ে গেছে। এখন বুতাম আর বুতামের ঘর লাগাতে হবে। পেটিকোট সেলাই করার জন্য এই যে কাটায় কাটায় এখানে রেখে যারা নতুন অবশ্যই এখানে পিন আপ করে নেবেন। আমি হিজাব পিন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা সুতি কাপড়, এটা কিন্তু পিন না লাগালেও কোনো সমস্যা নেই। যারা নতুন তারা অবশ্যই এভাবে পিন আপ করে নেবেন। আমি 2 সাইডে 2টা কল্লি জয়েন দিয়েছি। বড় যে পাটটা থাকে বড় পাটের সাথে
এভাবে 2টা পার্ট বসবে কল্লির পার্ট। আমরা যেহেতু 6 কল্লি বানাচ্ছি, তো 2টা কল্লি হয়েছে বড় আর 4টা হয়েছে ছোট। এই 2টা বড় পার্টের সাথে 4টা ছোট কল্লি বসবে। এখন আমি কল্লিগুলো জয়েন করে নিই প্রথমে, এরপরে সাইডটা সেলাই করব। আমি 4টা কল্লি 2টা পাটের সাথে সেলাই করে নিয়েছি। এখন এই সাইডটা সেলাই করব। একটা সাইড এভাবে সেলাই করব, আর একটা কিন্তু ফিতা ঘরের জন্য কতটুকু বাদ থাকবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। একটা সেলাই করে তারপর কতটুকু ফাঁকা থাকবে সেটা আমি দেখিয়ে সেলাই করব। এই জয়েন্টগুলোতে আপনারা কিন্তু ডবল সেলাই দিতে পারেন। আমি এখানে 3 ইঞ্চি রাখছি, আপনারা 4 ইঞ্চিও রাখতে পারেন। এরপরে এই 3 ইঞ্চি বাদ রেখে আমি চিহ্ন দিয়ে নিয়েছি, এরপরের থেকে সেলাই করে নিচ্ছি। এরপরে জামার যে কামিজ সেলাই করি, কামিজের যে সাইডটা সেলাই করা হয় ঠিক একইভাবে আমি এইখানটাও সেলাই করে নিব। সুইটা কাপড়ের ভিতরে রেখে এটা ঘুরিয়ে এখানে আমি টাক সেলাই দিয়ে বেশি করে আটকে দিলাম যাতে সেলাই খুলে না যায়। এরপরে ঘুরিয়ে এই দিকটাও সেলাই করে নিয়েছি। এখন নিচেরটা সেলাই করে নিব। আমি এখানে প্রথমে একটা ভাঁজ করে নিয়ে আরেকটা ভাঁজ একটু চওড়া করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার কাছে একটু চওড়া দিলে ভালো লাগে, আর এখানে যদি 2টা সেলাই করা হয় তাহলে কিন্তু অনেক দিন পেটিকোট ভালো থাকে। পেটিকোট যারা নর্মাল সবসময় পেটিকোট মেক্সি অথবা শাড়ির সাথে পেটিকোট পরেন তারা কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবেন, জোড়া সেলাই। একবার মুখে মুখে কামিজের যেরকম নিচের দিকে ডবল সেলাই হয় ঠিক এরকম 2টা সেলাই দিবেন, তাহলে কিন্তু ঘষায় ঘষায় যে নষ্ট হয়ে যায় সেটা আর হবে না, ফেটে বের হবে না আর কি। তা আমি এখানে একটা সেলাই আজকে দিয়ে নিলাম। এরপরে আমি পট্টিটা জয়েন করে নিচ্ছি। যেই কাপড়টা আমি 3 ইঞ্চির মতো নিয়েছিলাম সেটা আর কি এখন জয়েন করে নেই। এরপরে এখানে আমি 1/2 ইঞ্চি এভাবে বোটে সেলাই করে নিব, আর এইটার একদিকে এভাবে সেলাই করব, আর আরেক দিক কিন্তু পেটিকোটের সাথে জয়েন্ট হবে। এখানেও এই সেলাইটা দেওয়ার সময়ও খেয়াল রাখবেন যে 1/2 ইঞ্চি আমি বটেছি, আর সেলাইটা কিন্তু একেবারে মুখে মুখে দেইনি, আমি এক কাপড়ের মুখে মুখে দিয়েছি, একটু দূরত্ব রেখেছি সাপ সেলাইটা যাতে পেডিকোটের সাথে জয়েন্টের পরে ফাইনাল সেলাই যে হবে তখন দিব, তাহলে কিন্তু এই পারফেক্ট দেখা যাবে। আর এই দিকটাও আমি মেপে নিয়েছি, কোমরে যা পেডিকোট যে সেলাই করেছি সেটার কোমর আর এই যে পট্টির কাপড় সমান হয়েছে কিনা এভাবে নিয়ে তারপরে ফাইনাল সেলাইটা দিয়েছি। এখন উল্টা দিকে কিন্তু এই পট্টিটা বসবে, উল্টা দিকে বসিয়ে আমি এভাবে সেলাই করে নিচ্ছি, আর ভাঁজ করে এটা ভাঁজ পিটে সেলাই করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে একটু সমস্যা হয়েছে আপনারা বারবার একটু টেনে দেখবেন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন। আরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব।
এই তো এটাকে আমি ভাঁজ করে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা কিন্তু এখন ঢেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই তো আমি ফিতাটাও সেলাই করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।